বাংলাদেশ বনাম মিয়ানমার যুদ্ধ প্রস্তুতিতে কে সঠিক পথে? শুরুতেই একটু ভিন্ন বিষয়ে যাই। দক্ষিণ কোরিয়া ও ভারত এবং উত্তর কোরিয়া ও পাকিস্তানের সাথে খুব ভালো মিল আছে কিছু ক্ষেত্রে। বার্মার সাথে বাংলাদেশের ঠিক তেমন মিল রয়েছে। দক্ষিণ কোরিয়ার আজন্ম শত্রু উত্তর কোরিয়া। ঘরের পাশে অস্ত্রের ঝনঝনানি সেই স্বাধীন দেশ হবার পর থেকেই। সারাক্ষণ হুমকি দিয়ে এসেছে উত্তর কোরিয়ার সামরিক শাসন আর ডিক্টেটরশিপ। দক্ষিণ কোরিয়া যে কাজটি করেছে সেটা হলো ধৈর্য। নীরবে নিজের দেশের উন্নয়ন করে আজ সারা বিশ্বের উন্নত দেশের কাতারে তাদের নাম। তাদের একসময় কিছুই ছিল না, এমনকি তাদের না আছে কোনো প্রাকৃতিক সম্পদ। কিন্তু বাংলাদেশের থেকে ছোট দেশ হবার পরও আজ তাদের অর্থনীতি সারা বিশ্বের মধ্যে 11তম। জিডিপি প্রায় 1.4466 ট্রিলিয়ন ডলার। বিশ্বাস না হলেও তাদের রপ্তানি তাদের থেকে 30 গুণ বড় দেশ ভারত থেকেও বেশি, 471 বিলিয়ন ডলার। জনগণের ভিতর দরিদ্রতা নেই, উত্তর কোরিয়ার মতো না খেয়ে থাকতে হয় না। তাদের সক্ষমতা এমন যে তারা চাইলে উত্তর কোরিয়ার পুরো দেশের জিডিপি 28.5 বিলিয়ন এর দ্বিগুণ সামরিক ব্যয় করতে সক্ষম। পরমাণুর হিসাব বাদ দিলে সামরিক ক্ষেত্রে আজ দক্ষিণ কোরিয়া অনেক বেশি শক্তিশালী। এদিকে ভারত তাদের দেশের নিরাপত্তার জন্য শুরু থেকেই পাকিস্তান এবং চীনকে হুমকি হিসেবে দেখেছে। পাকিস্তানও একইভাবে, কিন্তু পাকিস্তান অনুসরণ করেছে উত্তর কোরিয়ার নীতি। ঘাস খাবে তবু সামরিকভাবে পাল্লা দিতেই হবে। ভারত দুই দেশের হুমকি সত্ত্বেও নিয়েছে ভিন্ন পলিসি। তারা সামরিক খাতের সাথে অর্থনীতিতেও জোর দিয়েছে। ফলাফল আজ আপনারা জানেন। আজ ভারতের সামরিক বাজেট পাকিস্তানের টোটাল বাজেট থেকেই বেশি। পাকিস্তানের এখন পাল্লা দিতে গিয়ে ঋণগ্রস্ত দেশে পরিণত হয়েছে। অথচ তারা যদি অনেক আগে থেকেই সঠিক পরিকল্পনা করত, তবে হয়তো তাদের জিডিপি ভারতের অর্ধেক হতে পারত এতদিনে। সামরিক দিক থেকেও প্রতিযোগিতায় পিছিয়ে পড়তে হতো না। এবার আসি বাংলাদেশ আর বার্মা নিয়ে। বার্মা অনেক আগে স্বাধীনতার স্বাদ পেয়েছে আমাদের তুলনায়। উত্তর কোরিয়া, পাকিস্তানের মতো বার্মাও দীর্ঘকাল সামরিক শাসনের অধীনে ছিল। 1948 সালে স্বাধীন হবার পর এত বছরের দেশটা জিডিপি দাঁড়িয়েছে মাত্র 67 বিলিয়ন ডলারে। তারাও পাকিস্তান উত্তর কোরিয়ার নীতি অনুসরণ করে সবার আগে ইয়াবা খেয়ে হলেও সামরিক বাহিনীর উন্নয়ন করেছে। ফলাফল, অগাধ সম্পদ থাকা সত্ত্বেও জনগণ ভাত না পেয়ে ইয়াবা খেয়ে দিন কাটায়। নিরাপত্তার পিছনে এত খরচ, অথচ নিজের দেশের মূল্যবান পাথর সেফায়ারগুলা এই অস্ত্র কিনতে তুলে দেয় অন্য দেশের কাছে। অশিক্ষিত জনগণ আবার এই সামরিক বাহিনীর পক্ষেই ছাপাই গায়। আর তাদের দেশের অস্ত্রগুলা দেশের কোনো কাজে লাগছে কিনা জানা নেই, তবে অকাজে লাগছে। বাংলাদেশ অন্যদিকে স্বাধীনতার পর থেকেই পড়ে মহাবিপদে। এখন 17 কোটি মানুষ, কিন্তু সামরিক শাসন শেষ হবার পর গণতন্ত্রের শুরু 1990 সাল থেকেই বাংলাদেশ অর্থনীতিকে গুরুত্ব দিতে থাকে, যার ফলে আজ আমাদের জিডিপি 254 বিলিয়ন ডলার। মাথাপিছুতেও পাকিস্তান মিয়ানমারকে ছাড়িয়ে। 2025 সালের পর হয়তো আমাদের অবস্থা এমন হবে যে আমাদের সামরিক বাজেট মিয়ানমারের পুরো বাজেটের অর্ধেকের বেশি। তারা পাল্লা দিতে যেয়ে ঠিক পিছিয়ে পড়বে। বাংলাদেশের এখন দরকার ধৈর্য এবং সঠিকভাবে নিজেদের উন্নতি ধরে রাখা। রোহিঙ্গা ইস্যুতে অনেকে যুদ্ধের কথা বলতেছেন, কিন্তু এর আগে আমাদের 4টি বিষয় খুব ভালোভাবে ভাবতে হবে। 1. আমরা দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছি অর্থনীতিতে। বার্মার সাথে এখনই কোনো ভেজালে গেলে আমাদের এই গতি থেমে যাবে। আমরা কি সেটা করতে রাজি আছি? 2. 5 জানুয়ারি নির্বাচনের পর টানা 3 মাস হরতাল ডাকা হয়, গাড়িতে আগুন দেওয়া হয়। এই পরিস্থিতিতে আমাদের দেশে গার্মেন্টসের ক্রেতারা এদেশে আসেনি। রানা প্লাজার পর এরকম পরিস্থিতি আমাদের লাইফলাইন গার্মেন্টসকে অনেক পিছিয়ে দিয়েছে। আপনাদের কি মনে হয় একটা যুদ্ধ বা যুদ্ধ পরিস্থিতিতে কোনো ক্রেতা আসবে আমাদের দেশে? ফলাফল পঙ্গু। সুযোগ নেবে আমাদের পাশের বিশেষ প্রতিবেশীরা। এই সুযোগে পুরো বাজার ভারত দখল করবে, এটা নিশ্চিত বলা যায়। 3. চট্টগ্রাম বন্দর আমাদের লাইফলাইন। মনে হয় না এই পরিস্থিতিতে কোনো শিপ চাইবে এই বন্দরে ভিড়তে। তারা এটিকে এড়িয়ে যাবে। 4. বার্মার কোনো উন্নত শহর আছে কিনা জানা নেই। যা আছে সেটা রেঙ্গুনে। এর অর্থ তাদেরকে আমরা আঘাত করলে তাদের খুব বেশি ক্ষতি করার মতো শহরও ওদের দেশে নাই। কিন্তু আমাদের চট্টগ্রাম, কক্সবাজার অনেক উন্নত। এগুলো শেষ হয়ে যাবে। এর জন্য যারা চিল্লান এখনই পরমাণু অস্ত্র বানাতে হবে, বার্মার মতো সব বাদ দিয়ে সামরিক বাহিনীতেই বিনিয়োগ করতে হবে, তাদের বলি একটু ধৈর্য ধরুন। বাঘ এখনো শিশু, দাঁত আর নখ ওঠার সময় দিন। ওরা এমনিতেই আমাদের সাথে পারবে না যদি উত্তর কোরিয়া বা পাকিস্তানের মতো নীতি চালিয়ে যায়। মনে রাখবেন, সিঙ্গাপুর খুব ছোট দেশ হয়েও আজ বিশ্বের ব্যয়বহুল সমরাস্ত্র কেনার সক্ষমতা রাখে। নিউজটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।